আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা থেকে। এখন বাজে দুপুর 12টা। একটু আগে ঘুম থেকে উঠেছি। সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। 11টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠেই বাবু খেলা করবে সেজন্য ওকে বাইরের এদিকে রাস্তার এদিকে নিয়ে আসলাম, বাড়ির সামনের দিকটাতে। তো দেখেন খেলা করতেছে, আর ওদিকে বাবু হাসছিল কারণ গোল্লা আলা যাচ্ছিল রাস্তা দিয়ে। গোল্লা আলা বলছিল গোল্লা রাখবেন নাকি, গোল্লা রাখবেন, সেজন্যই বাবু হাসছিল। সেটাই ভিডিও করে রাখলাম আর কি। এদিকে দেখেন বাবু কিভাবে বালি দিয়ে খেলা করতেছে। এখন বাজে রাত 2:30। আমি 2টার দিকে উঠে ফ্রেশ হয়ে ওযু করে এসে তাহাজ্জুদ নামাজ আদায় করে এদিকে আমি কোরআন শরীফ পড়তেছি। আজকে রাতে একটুও ঘুমাতে পারিনি। আমার ছেলে 11:30টার দিকে ঘুমিয়েছে। তারপর আমি অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য, কিন্তু একটুও ঘুম আসলো না। কি আর করব। তারপর 2টা বাজায় উঠে ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে কোরআন শরীফ পড়তেছিলাম। আর এদিকে এখন 2:47 বাজে। আর এখন আমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিব। গ্যাসের ট্যাবলেট রোজার মাসে না খেলে আমার হয় না, অনেক গ্যাসের প্রবলেম, সেজন্য। আর এদিকে দেখেন আমার কতগুলো ওষুধ খেতে হয়। এগুলো আমি অনেক দিন ধরে খাচ্ছি, 6 মাস যাবত এই ওষুধগুলো খাচ্ছি। আরও নাকি 3 মাস খেতে হবে এই ওষুধগুলো, ডাক্তার বলে দিয়েছে। এখন আমি গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিব। সারা রাত একটু ঘুমাইনি, অনেক খারাপ লাগতেছে। প্রত্যেক দিন রোজার মাস আসার পর থেকেই বাবু এভাবেই সারা রাত আমাকে জ্বালায়, ঘুমায় না, তারাবির নামাজ ভালোভাবে পড়তে পারি না। তারপর কি আর করব, বাচ্চা মানুষ, ও তো আর কিছু বুঝে না। আর এদিকে আম্মা উঠে ভাত রান্না করে নিয়েছে, আর সবজিটাও রান্না করে রেখে দিয়েছিল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে, একটুখানি গরম করে নিল এখন। আর এটা হলো বেগুন ভাজা, ডিম দিয়ে বেগুন ভেজেছে। আর আজকে দুধ আছে, দুধ দিয়ে কলা দিয়ে খাবো। প্রত্যেক দিনই খাই প্রায় দুধ আর কলা দিয়ে। দুধ কলা দিয়ে ভাত খেলে আমার ভালোই লাগে। এদিকে আব্বা কলা এনে রেখে দিয়েছে, কলা শেষ হয়ে গিয়েছিল, কলা এনে রেখে দিয়েছে অনেকগুলোই। আর এদিকে আম্মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আমি এই ফাঁকে ভাবলাম একটুখানি ভাতটা বেড়ে দেই। আম্মা ভাত বেড়ে দেয়, সব সময় ভাত বেড়ে দেয়, ভাত বেড়ে ডাক দেয় আমাকে। তারপর উঠে আমি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে ভাতটা খেয়ে নিই। আর আজকে আমি যেহেতু রাতের বেলা একটু ঘুমাইনি, সেজন্য আমি আম্মা থেকে আগেই উঠে গিয়েছি। উঠে নামাজ পড়ে তারপর কোরআন শরীফ তেলাওয়াত করে এখানে ভাবলাম আম্মা ভাতটা রান্না করছে, আমি ভাত বেড়ে দেই, সেজন্য আমি ভাত বেড়ে দিচ্ছি। রাতে ঘুম না হলে কি যে খারাপ লাগে, তার মধ্যে হচ্ছে রমজান মাস। রমজান মাসে ঘুম না হলেও আরও অনেক খারাপ লাগে। দিনের বেলা তো একটু ঘুমাতে পারি না আমার ছেলের জন্য। আমার ছেলে অনেক দুষ্টামি করে। আপনার সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে শান্তশিষ্ট একজন ভদ্র নম্র ভদ্র মানুষ বানিয়ে দেয়। এ তো আমি ভাত বেড়ে নিচ্ছি এখন। ভাত বেড়ে নিয়ে তারপর আমি আর একটুখানি কোরআন তেলাওয়াত করে নিব, তারপর ভাত খাবো। আম্মা এদিকে নামাজ পড়তেছে, আব্বা উঠে নাই। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনার সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যেও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিও দেখতে দেখতে যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ তারা একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাত বেড়ে নিছি, এখন ভাত খেয়ে নিব। এটা হলো বেগুন ভাজি, ডিম দিয়ে বেগুন ভেজেছে আম্মা। এভাবে কে কে খেয়েছেন? ভালোই লাগে এভাবে বেগুন ভাজা খেতে। আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আম্মা আব্বার জন্য ভাত বেড়ে নিয়েছি। এই তো আমার ভাত বাড়া হয়ে গেছে, আব্বা এখন পর্যন্ত উঠে নাই, আম্মা নামাজ পড়া হয়ে গেছে। এ তো আমি খেতে বসেছি এখন, খাওয়া শেষ করে তারপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়ব।